হেই ইয়ো ওলা বিউটিফুল পিপল। তো আমি এখন বেরিয়ে গেছি ব্যারাকপুর স্টেশনের দিকে। আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, ভোর রাত এখন, পুরো পাড়া অন্ধকার। আমি হেঁটে হেঁটে এখন স্টেশনের দিকে যাচ্ছি, শ্যামনগর স্টেশনের দিকে। সেখান থেকে যাব ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুরের দীপেশ থাকবে। তারপরে আমরা ওখান থেকে আবার জঙ্গিপুর এক্সপ্রেস ধরবো টুয়ার্ডস কাটোয়া স্টেশন। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি শ্যামনগর স্টেশনের দিকে। ভাই, এই ট্রেনে করে আমি এখন যাচ্ছি ব্যারাকপুর স্টেশনের দিকে। আকাশটা কি দারুণ লাগছে, ভোরবেলার আকাশ। ট্রেনের গেটে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, আমি এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনের দিকে। আকাশটা কি দারুণ লাগছে, সব পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আমি গেটের পাশে দাঁড়িয়ে সবজির ব্যাগগুলোর পাশে কোনো মতে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। এই হাওয়া খেতে খেতে যাচ্ছি এখন ব্যারাকপুরের দিকে। ওখানেই দীপেশ আসবে, দীপেশের সাথে ওখান থেকেই তারপরে আমরা ট্রেনে যাব আবার। তো ফাইনালি আমি ভোরবেলা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। এখন ট্রেন আর দীপেশের অপেক্ষা, দুজন চলে এলেই আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। ইয়ো, এই যে আমরা এখন ব্যারাকপুর ছাড়লাম। সে হাই। তো আমাদের ট্রেন এখন ব্যারাকপুর ছেড়ে দিল। এরপরে নেক্সট স্টপ হবে হচ্ছে নৈহাটিতে, একদম ডিরেক্ট। চলো। ভোরবেলা জানলার ধারে বসে বসে আমি একটাই কথা ভাবছিলাম যে কখন ঝালমুড়িওয়ালা আর চাওয়ালাটা দেবে। সকালে এক কাপ চা খেয়েও আসা হয়নি, কখন যে আসবে কে জানে। আমরা এখন গঙ্গা নদী পেরোচ্ছি। আর এটা হচ্ছে হুগলিঘাটের ব্রিজ, মানে হুগলিঘাট স্টেশনের পরেই এই ব্রিজটা দেখতে পাওয়া যায়। এবং এই ব্রিজের পাশাপাশি আমরা যদি দেখতে পাই উল্টো দিকে, তো আমরা হুগলির ইমামবাড়া দেখতে পাবো। ইমামবাড়াটাও খুব সুন্দর, যারা আসেনি তারা একবার হলে ইমামবাড়া এসে ঘুরে যাও। ইয়েস, তো ফাইনালি আমরা কাটোয়া জাংশনে পৌঁছে গেছি গাইজ। আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম যাতে এই ভিডিওটা স্টাইল মেরে, ওই দেখো দেখো তো উল্লুকগুলো দেখো, ট্রেন যাচ্ছে তার মধ্যে লাইনের মধ্যে দিয়ে ছুটে ছুটে আসতে হবে। কী বলবো, বিশাল ভিড় ট্রেনে। ট্রেন গুতিয়ে গুতিয়ে নামলাম। ও প্ল্যাটফর্মে কি রোদ। আমার পাশে মরকটটা যাচ্ছে কাটোয়া জাংশন। তো কাটোয়া জাংশনে নেমে জাংশন থেকে বাইরে এসে আমরা আবার নিরোল যাওয়ার বাসে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি নিরোল বাস স্ট্যান্ড, এবং নিরোল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আবার টোটোতে করে আমাদের যেতে হবে অট্টহাস মন্দির। বাস জার্নিটা সিরিয়াসলি অসাধারণ ছিল, বাট বাসে বিশাল ভিড়, বসার একটু জায়গা পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাসের পেছন দিকে দাঁড়িয়েছিলাম, তাই জন্য পেছনের যে রাস্তাটা আমরা ফেলে আসছি সেই রাস্তাটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। রাস্তাটা জাস্ট অসাধারণ। কেউ যদি বাইক নিয়ে আসতে চাও এই রাস্তায়, প্লিজ প্লিজ আসো, হেব্বি রাস্তা। তো ফাইনালি বাস জার্নিটা শেষ হলো। বাসে আমাদের লাগলো প্রায় 1 ঘন্টা, এবং বাস জার্নিটা সিরিয়াসলি হেক্টিক ছিল, কারণ বাসে প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই। আর বসার জায়গা পেলো এত মোটা গদি যে আমাদের প্রচণ্ড গরম লাগতো। বাট বাসটা মোটামুটি বেশ ভালোই টেনেছিল, এবং বাসের জানলা দিয়ে মোটামুটি হাওয়া ভালোই আসছিল। সো এই আমাদের বাস। আমরা এখন বাস থেকে নেমে টোটো ধরবো। তো একদম নিরোল বাস স্ট্যান্ডের মোড়ে চায়ের দোকান থেকে আমরা চা বিস্কিট খেয়ে ফাইনালি টোটোতে উঠে গেলাম। এবং টোটো এখান থেকে নেমে 15 টাকা অট্টহাস মন্দির নিয়ে যেতে, একদম অট্টহাস মন্দিরের সামনে নিয়ে গিয়ে আমাদের ছাড়বে। তো এই গ্রামের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি ঝাঁকুনি খেতে খেতে। প্রচণ্ড রোদ, একদম ঘেমে স্নান হয়ে গেছি আমরা দুজনে। বাট এখানে হিউমিডিটি একদম নেই, তাই জন্য ওয়েদারটা মোটামুটি ভালোই বলা যায়। মন্দির আছে, মোড়াঘাটি আছে, গীতা ভবন আছে। আচ্ছা, দেখবো দিয়ে এখানে দর্শন করে কি বলে আবার দেখে এসে আবার এখানে ভোগাবেন, তাও হবে। আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে ভোগের টিকিট নেবেন। হ্যাঁ, একটা সময় হয়, আবার একটা সময় হয়, দুবার হয়। আচ্ছা, এবার আপনি ঘুরতে পারেন যখন মনে হচ্ছে আপনি টিকিট পারেন। ঠিক, আবার টিকিট নেবে 50 টাকা করে নেবে। আচ্ছা আচ্ছা, যাওয়া যোগাযোগ যাওয়ার অভাব নাই। এখন সেটা নেই, এই জন্য জিজ্ঞাসা করে নিতে হবে।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম অট্টহাস মন্দিরের একদম সামনে। টোটোওয়ালা বলেছিল 15 টাকা নেবে, কিন্তু নিল 20 টাকা করে। তো আমরা এখন অট্টহাস মন্দিরের ভেতরে যাব। যা আমরা এখন অট্টহাসির জঙ্গলের ভেতরে সার্ভাইভ না, মানে আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকছি আর কি। এটা মেইন জঙ্গল, এখান দিয়ে পঞ্চমন্দির আসনটা আর কি দেখা যায়। জঙ্গলের ভিতরে এই পড়ছি চারিদিকে। এখন এখানে বকের বাসা, চারিদিকে বকের আওয়াজ শোনা যাচ্ছে। বক ছাড়া আর অন্য কোনো প্রাণী নেই। এই জঙ্গলটা একটা টাইমে এরকম ছিল যে এই জঙ্গলটা একটা টাইমে সূর্যের আলো ঢুকতো না, প্রচুর ঘন জঙ্গল ছিল। এখন মাটির রাস্তা ছিল, এখন এখানে পাথরের রাস্তা করে দিয়েছে, মার্বেলের রাস্তা করে দিয়েছে। তো আমরা এখন ভিতর দিয়ে যাবো। আচ্ছা, এই যে এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আগে এই যে যখন জঙ্গলটা ছিল না, এই জঙ্গলটা ছিল না, এই জায়গাটা একটু ফাঁকা ছিল। এবং এই জায়গাটা দিয়ে যখন এখানে অনুষ্ঠান হতো, এই জায়গাটা দিয়ে পুরো মেলা বসতো, ঠিক আছে? এই জায়গাটা পুরো একদম মেলা বসতো। এই সমস্ত জায়গা তখন ভরা থাকতো। একটা পুকুর টাইপের আছে, পুকুর টাইপের আছে। এবং এই পুকুরে, এই পুকুর থেকে যে মাছ উঠতো, সেই মাছে মায়ের ভোগ হতো, এবং এখনো হয়। আলাদা আলাদা ইনি হচ্ছেন রতন্তী কালীমা। এটা রতন্তী কালী মন্দির। আমরা যারা রতন্তী কালী পুজো করি তারা সবাই জানি রতন্তী মাকে। ইনি হচ্ছে রতন্তী কালী পুজো। এটা এই রতন্তী কালীমা বহু বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই মন্দিরটা পার্টিকুলারলি 2006 আবার নতুন করে তৈরি হয়, কারণ এখানে আগে অজয় নদী ছিল। তো অজয় নদীর ভাঙনে প্রায় ভেঙে যেত, কারণ টোটালটা মাটির জায়গা ছিল টোটালটা। তো অনেক ভাঙা গড়ার পরে ফাইনালি 2006 পাকা মন্দির তৈরি হয়। এবং আমরা এদিক দিয়ে যখন যাব, এদিক দিয়ে এই পাশে ডান দিকে গেলেই আমরা পঞ্চমন্দির আসন দেখতে পাবো। যে পঞ্চমন্দির আসনে এখানে যিনি প্রথম সাধক ছিলেন, ভোলে বাবা বলতেন এখানে। তো ভোলে বাবা এখানে সাধনা করতেন। তো তার সাধনার যে পঞ্চমন্দির আসন, সেটা এখনও আছে, খুব সংরক্ষিতভাবে রাখা রয়েছে। এবং সাধারণ মানুষরা সেখানে যেতে পারে, দেখতেও পারে। এবং সেই আসনে আমরা যাব। এবং তার আগে ছোট্ট একটা হিস্ট্রি বলে নিই এখানকার অট্টহাস সতীপীঠের। তো আমরা সবাই সতীর গল্প জানি, যে মহাদেব দক্ষযজ্ঞে যখন সতীটার প্রাণ দিলেন, তখন মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এবং বিষ্ণু ভগবান তার সুদর্শন চক্রে সতীর 51টি খণ্ড করেন, যে খণ্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এবং তার ফলে 51টি সতীপীঠ তৈরি। এই গল্প আমরা সবাই জানি। এবং এই পার্টিকুলারলি অট্টহাস সতীপীঠে দেবীর নিচের ঠোঁট মানে অধর পতিত হয়, যার কারণে দেবীর এখানকার নাম অধরেশ্বরী। তো অধরেশ্বরী, মা অধরেশ্বরী নামে এখানে সবাই পরিচিত। এবং আমরা এখন যাব
পঞ্চমুণ্ডি আসনের দিকে। আমরা এদিকে তাকালে দেখতে পাবো, এদিকে আজ থেকে না, এদিকে বহু বছর আগে থেকে এখানে পুরো বড় বড় সারস পাখি বা বক, যাই বলা যায় না কেন, মানে বক ঠিক না, সারসই বলা যায়, সারস এবং বাদুড় এখানে পুরো ছেয়ে থাকে, ঠিক আছে। মানে দিনের বেলাতেও আমরা দেখতে পাচ্ছি বাদুড় উড়ে উড়ে যাচ্ছে, এবং চারিদিকে শুধুমাত্র একটাই পাখি, এই যে বাদুড় উড়ে যাচ্ছে, এবং চারিদিকে শুধু একটাই পাখি, সেটা হচ্ছে বক, সারস। এবং তাদের চিৎকারে এখানে কান পাতা দেয়, মানে পুরো জঙ্গলটা তাদের চিৎকারে ভরা। তো এই হচ্ছে তাদের জায়গা, এলাকা। এবারে আমরা দেখব, আমাদের পেছনেই আছে পঞ্চমুণ্ডি আসন, তো আমরা এখন পঞ্চমুণ্ডির আসনের দিকে যাব। এই সেই পঞ্চমুণ্ডি আসন। এখানে আমরা লেখাও দেখতে পাচ্ছি, পঞ্চমুণ্ডি আসন বলে লেখা আছে এখানে। জায়গাটা পুরো একটা, মানে একটা ভাইব আছে, জায়গাটা যারা আসবে তারা বুঝতে পারবে জায়গাটা এতটাই জাগ্রত। এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডি আসন, এবং বেদিতে যেটা বাঁধানো রয়েছে তার ভেতরে মাটি রয়েছে, এই মাটিতে পোঁতা আছে 5খানা মন্দির। অট্টহাসের মূল মন্দিরের পাশেই রয়েছে বহু প্রাচীন এই পুকুরটি। কথিত আছে শ্রীরামচন্দ্র যখন দুর্গাপুজো করেন তখন হনুমানজি এই পুকুর থেকে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য 108টি নীলপদ্ম তুলে এনে দেন। আমরা এই পুকুরের পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম যে প্রচুর প্রচুর মাছ এই পুকুরের ঘাটের কাছে এসে খেলা করছে, যাদেরকে সবাই খাবার দিতে পারে। এবং এই মাছগুলো অনেকটাই বড় এবং তাদের কোনো ভয়ও ছিল না। আমাদের এই মাছটার ব্রেকআপ হয়ে গেছে, তো ওই জন্য ও দল থেকে একদম আলাদা এখানে এসে ও বিরহ পালন করছে একলা একলা এই কর্নারে। এখানে এসে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না, তো এখানে ও একলা এসে কিনারার দিকে মুখ করে চুপচাপ বসে আছে, তো ওর ব্রেকআপ হয়ে গেছে। এখানে আর একটা মাছ, ওরও ব্রেকআপ হয়ে গেছে, ও সেম পজিশনে এখানে বসে আছে, ওরও ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি। এদের দুজনের মধ্যেই ঝগড়া হয়েছে, দুজনের মধ্যেই অ্যাকচুয়ালি ঝগড়াটা হয়েছে, তো দুজনে দুই কোণায় এসে ব্রেকআপের দুঃখ পালন করছে, বাদ বাকিরা সব ওখানে ফান করছে।
এখন দিয়ে উঠতে হবে আমাদের, ওদিকে আর জায়গা নেই। তো তারপরে আমরা এখন চলে এলাম মহাপ্রসাদ নিতে। তো মহাপ্রসাদে এখানে রয়েছে ভাত, ডাল, একটা তরকারি, তারপরে পনির আলু দিয়ে একটা তরকারি, তারপরে দিল চাটনি, পায়েস এবং শেষ পাতে দিল মিষ্টি এবং 50 টাকা হচ্ছে ভোগের কুপন। এবং খুবই সুন্দর আয়োজন, প্রসাদ খুবই অসাধারণ এবং অমৃত লাগলো প্রসাদ খেতে। গরম গরম দুপুরবেলায় অসাধারণ লাগলো। প্রসাদ খেয়েই আমরা এখন সোনাঝুরির জঙ্গল আর নদীর পাশে ঘুরতে চলে এসেছি। নিস্তব্ধ এমন কানে লাগছে পুরো। চারিদিকে কোনো আওয়াজ নেই। এই হচ্ছে অজয় নদী। হ্যাঁ, অজয় নদীর একটা ছোট আর কি খাঁড়ি, কানাল, যা খুশি বলা যায়। হাবিবি, ওয়েলকাম টু অট্টহাস। ও চারিদিকে বিস্তীর্ণ তৃণভূমি। ভাই, এর ভেতরে কিন্তু সিংহ আছে, জানিস তো? এর ভেতরে কিন্তু সিংহ আছে। এই তো সিংহ, এই যে সিংহ যাচ্ছে। হ্যাঁ, এই তো সিংহ যাচ্ছে, ভৌ ভৌ করবে এখন। ও কাশফুলগুলো সেরা লাগছে। সোনাঝুরির জঙ্গল থেকে আমরা এখন চলে এলাম নদীর উপরের পুলে বা ব্রিজে। সেই ব্রিজ থেকে আমরা নদীর নিচটা দেখছি। ওই দূরে দেখা যাচ্ছে সোনাঝুরি ফরেস্ট। নদীর পুরো ধারেই সোনাঝুরি ফরেস্ট রয়েছে। ফরেস্টে ঘুরছিলাম আমরা তখন। সন্ধে হতেই আমরা মন্দিরে চলে এলাম। এখন সন্ধ্যারতি শুরু হবে এবং সন্ধ্যারতির সময় সবাই চলে আসে এখানে। খোল করতাল সহযোগে এখানে সন্ধ্যারতি হয়। খুব সুন্দরভাবে সন্ধ্যারতি দেখলাম আমরা। হ্যালো বন্ধুগণ, তো আমরা এখন ভোরবেলা এখানে হাঁটতে বেরিয়েছি। চারিদিকে সুন্দর কাশফুলের জঙ্গল, সুন্দর এলাকা। আমরা এখন সারা রাত্রির ঘুমিয়ে হেভি ঘুম হলো এখানে। ভাই বলো, দারুণ ঘুম হলো। ঘুমিয়ে টুমিয়ে আমরা এখন ভোরবেলা এখানে সুন্দর কুয়াশায় মোড়া প্রাকৃতিক জগতে হাঁটতে বেরিয়েছি। চারিদিকে কোনো লোকজন নেই। এখনো আমরা ঝিঝির ডাক শুনতে পাচ্ছি। এখানে সুন্দর এলাকা, হেভি লাগছে হাঁটতে। আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি চায়ের সন্ধানে একটুখানি। জানি না চা পাবো কিনা, দেখা যাক। আবার আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, আপনারা সবাই ঘুমান। তো ফাইনালি কাম টু দ্য এন্ড পার্ট। আমাদের রুম ছাড়ার সময় আমাদের ট্রেন ছিল বেলা 1টায় কাটোয়া স্টেশন থেকে, যেটা ছিল কাটোয়া ব্যান্ডেল লোকাল, যেটা পৌঁছলো আমাদের ব্যান্ডেলে 3:10-এর সময়। তো আমরা বেলা 10টার সময় রুম ছেড়ে দিলাম মন্দিরের। রুম ছেড়ে এখান থেকেই টোটো পাওয়া যায়, তো আমরা সেই টোটো করেই গেলাম নিরল বাস স্ট্যান্ডে। টাটা। আর এই ছিল আমাদের কাটোয়া মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে তোলা লাস্ট সেলফি। অনেক অনেক ভালো লাগা নিয়ে জায়গাটা থেকে ফিরে যাচ্ছি। আবার যখন কোনো টাইমে মন চাইবে আবার আমরা আসবো এখানে। এখানকার যে বন্য প্রকৃতি, এখানকার যে সবুজ অরণ্য আমাদের খুব 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 ভালো লাগলো। আমরা বারবার আসবো এখানে।
তো এই ছিল আমাদের কাটোয়ার মহাতীর্থ অট্টহাস ঘোরার এক্সপিরিয়েন্স। তোমাদের ভালো লাগলে আমাদের অবশ্যই জানিও কমেন্টে, লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা আরও ভালো ভালো জায়গা ঘোরার এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং কিভাবে কি করে যেতে হবে এবং ফোন নাম্বার সমস্ত কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমাদেরও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তোমরা যারা যারা যেতে চাও তারা অবশ্যই জানিও আমাদের, আমরা অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ, বাই বাই।